পঞ্চম শ্রেণীর গণিত। এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে সামুদ্রিক, ট্রাপিজিয়াম আর রম্বস। এই তিনটে বিষয়ে আলোচনা হবে। এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নও এই তিনটে বিষয় উল্লেখ করা আছে, সিলেবাস ভিত্তিক যে আলোচনা। তো এখানে সামুদ্রিক আর ট্রাপিজিয়াম, সামুদ্রিক আর ট্রাপিজিয়াম আলোচনার পূর্বে আমরা শিখেছিলাম কি, যে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি যে আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখানে উল্লেখ করা আছে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কী হবে, পরস্পর সমান ও সমান্তরাল, এই নীল বক্সে। এখন মনে করেন এই একটা চিত্র এখানে দেওয়া আছে, এই বাহু কী হচ্ছে সমান, আবার এই বাহু কি সমান। তাহলে এটা সমান দেওয়া আছে এবং কি বিপরীত বাহুগুলো কী হবে, সমান ও সমান্তরাল। এটা সমান হবে এবং সমান্তরাল। সমান্তরালের অর্থ হচ্ছে যেমন রেল লাইন, যতদূর পর্যন্ত লাইনটা টানা থাকে কখনো কী করে না, একে অপরকে ছেদ করে না। যখন কোনো একজোড়া সরলরেখা সবসময় সমান দ্রুত বজায় রেখে চলতে থাকবে, এই রেখা যুগলকে বলা হচ্ছে সমান্তরাল সরল রেখা। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে পরস্পর বিপরীতগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অনুরূপভাবে একটা সামান্তরিকের ক্ষেত্রেও পরস্পর বিপরীত বাহুগুলো কী হবে, সমান ও সমান্তরাল হবে। এখানে পার্থক্য হচ্ছে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কী হয়, এক সমকোণ করে। এই কোণটা এখানে এক সমকোণ। এখানে আমরা যদি দেখাই যে এই কোণটা হচ্ছে এখানে এক সমকোণ, এই কোণটা এক সমকোণ, আবার এই কোণ, মানে প্রত্যেকটা কোণ হচ্ছে এখানে এক সমকোণ করে। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে এক সমকোণ হবে না, হয় বেশি না হয় কম। এইটার পার্থক্য। নাইলে আয়তক্ষেত্র এবং সামান্তরিক দুটো সেম ধারণা। এরপরে এখানে বিভিন্ন চিত্রগুলো দেওয়া আছে, ক, খ, গ, এই আকৃতিগুলোকে আগে বোঝানোর জন্য এখানে দেওয়া আছে। এখন এইখানে একটা বিষয় যে উপরের 6টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুটি দলে ভাগ করি। এখানে বিভিন্ন চতুর্ভুজ দেওয়া আছে, সমান্তরাল বাহুগুলো কার কেমন সমান না অসমান আছে এগুলোর উপর ভিত্তি করে দেওয়া আছে। যে শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এখানে এক জোড়া বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে হয়ে যাবে কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে, আর দুই জোড়া বাহুই সমান্তরাল হচ্ছে কি আয়তক্ষেত্র। সামান্তরিক দুই জোড়া বাহুই কি পরস্পর সমান্তরাল। রম্বসের ওই একই অবস্থা, দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল। আবার যদি বর্গক্ষেত্র ধরি, ওটাও দুই জোড়া বাহু সমান্তরাল হয়, যদি বা এখানে 4টা বাহু সমান। এখন এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা এখানে একটু ফিগারে যাই নিচের দিকে, 102 নম্বর পৃষ্ঠার আলোচনা এগুলো। 103 নম্বর পৃষ্ঠা এখানে দেওয়া আছে আরও ভালো করে বোঝানোর জন্য, যে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ এখানে দেওয়া আছে, এক জোড়া সমান্তরাল হয়ে যাবে। তো এখানে ক নম্বরে দেখেন দেওয়া আছে এক জোড়া সমান্তরাল। ক নম্বর যে ফিগারটা, এখানে এক জোড়া সমান্তরাল, উপরের বাহু আর নিচের বাহু এই দুটো এখানে সমান্তরাল। আবার গ চিত্রে একই কাহিনী, এক জোড়া বাহু সমান্তরাল। এটা এক জোড়া বাহু সমান্তরাল আছে, এই বাহু আর এটা আছে এই বাহু, এক জোড়া বাহু সমান্তরাল। আর দুই জোড়া বাহু সমান্তরাল হচ্ছে কি, যে এটা খ, ঘ, ম, এই চিত্রগুলা, এখানে দুই জোড়া বাহুই সমান্তরাল। তাহলে এক জোড়া বাহু সমান্তরাল হবে শুধুমাত্র ট্রাপিজিয়ামের, আর দুই জোড়া বাহু সমান্তরাল হবে কার, একটা রম্বসের হতে পারে, আয়তক্ষেত্রের হতে পারে, এবং সামান্তরিকটা হবেই, মাস্ট বি হবেই। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা বলবো কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, আর যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে, সামান্তরিক। এই দুটো সংজ্ঞা আমরা এখানে ব্যবহার করতে পারি যদি পরীক্ষা থাকে। মূলত যে পরীক্ষার প্রশ্ন এবার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের এই সিলেবাসের মধ্যে আছে ট্রাপিজিয়াম সামান্তরিক। সংজ্ঞা থাকলে অবশ্যই সংজ্ঞার সঙ্গে আমরা চিত্রটা যুক্ত করে দেবো। আর পরীক্ষা আসে যে চিত্র সহকারে 3টি বৈশিষ্ট্য লেখো, সংজ্ঞা না আসলেও বৈশিষ্ট্য দেওয়ার কথা বলে। তো সংজ্ঞাটা একটা বৈশিষ্ট্য, তো এটা আর কি মনে রাখা, ট্রাপিজিয়াম আর সামান্তরিক। এখান থেকে ট্রাপিজিয়াম আর সামান্তরিক বিষয়টা আর কি স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। এখন নিচে অনেকগুলো ফিগার দেওয়া আছে যে কোনটা ট্রাপিজিয়াম হবে কোনটা সামান্তরিক হবে, এখান থেকে বের করা। তো যদি মূল্যায়ন যখন আমরা করব শিক্ষার্থীদের ক্ষেত্রে, এখান থেকে খুঁজে বের করিয়ে বলতে বলি যে কোনটা ট্রাপিজিয়াম হবে কোনটা সামান্তরিক হবে। তো এখান থেকে দেওয়া আছে ক নম্বরটা হচ্ছে সামান্তরিক, এখানে খ নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম, যে এক জোড়া বাহু সমান্তরাল। আবার কোনো কোনো ক্ষেত্রে সমান্তরাল না হতে পারে। এই যে চিত্র দিয়েছে খ নম্বরটা, এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো বাহু এখানে কার সাথে কোনো সমান্তরালভাবে যুক্ত
9। তাহলে এটা ট্রাপিজিয়াম বা সামুদ্রিক একটার মধ্যে পড়বে না, এটা ক্রস। আবার গ নম্বর চিত্রে যদি আমরা দেখি এখানে এক জোড়া বাহু সমান্তরাল আছে, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এটা ট্রাপিজিয়াম। আবার এখানে এই জোড়া এখানে কী দেওয়া আছে, এই বাহু ঘ নম্বর চিত্রে সমান্তরাল, তাহলে আসছে ট্রাপিজিয়াম। এটা 2 জোড়া বাহু সমান্তরাল হবে সামান্তরিক। এটা দেওয়া আছে আবার এক জোড়া বাহু সমান্তরাল, ট্রাপিজিয়াম। তো এইভাবে আর কি শিক্ষার্থীরা মূল্যায়ন করতে পারবে যে কোন চিত্রটা কিসের, যদি সে বুঝতে পারে ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের মধ্যে যে পার্থক্যগুলো আর চিত্রটা ভালো করে বুঝতে পারে। 103 নম্বর পৃষ্ঠা গেল। এখন নিচের যে বিষয়টা, নিচের সামুদ্রিকগুলোর বাহুর দৈর্ঘ্য কোণগুলো পরিমাপ করি। আমরা সামুদ্রিকের বাহু ও কোণগুলোর কী কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই। এখানে পরিমাপের মাধ্যমে স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারে। পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো দেখবো পরিমাপ করে যে ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, অনুরূপভাবে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, মাপগুলো পরিমাপ করে দেখা যাবে। আবার পরস্পর বিপরীত কোণ, তো এখানে যে বিষয়টা যে সামুদ্রিকের পরস্পর বিপরীত কোণগুলো পরস্পর কী হয়, সমান হয়ে যায়। বিপরীত কোণ সমান, বিপরীত কোণগুলো সমান হবে। এটা যদি 60 হয় তাহলে এটা 60, এটা 120 হলে এটা 120 অবশ্যই হবে। সামুদ্রিকের ক্ষেত্রে কী হবে, বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো উপরে চিত্র থেকে বা এখানে একটা চিত্র দেওয়া আছে, নিচের সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য কোণের পরিমাপ নির্ণয় করো। এখানে কোণের পরিমাপ যেহেতু আমরা জানলাম যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এইখানে যে বিষয়টা, এটা আছে 80 ডিগ্রি হলে এই যে ঘ কোণের পরিমাণটা কত হবে। আবার ক ঘ, এখানে দেওয়া আছে ক আর ঘ, এটা যদি 2 হয়ে যায় খ গ, তাহলে ক গ কত হবে, এটা 2 হবে। মূলভাবে এটা যেহেতু ক খ 4, তাহলে এটা হচ্ছে কত 4, তাহলে গ ঘ কত হবে 4 সেন্টিমিটার হবে। এই কোণ দেখেন দেওয়া আছে ক্ষয়ের মান 80 ডিগ্রি, তাহলে ঘয়ের মান কত হবে, 80 ডিগ্রি হবে। এখানে ফাঁকা করে বসাবো আমরা 80 ডিগ্রি। আর কয়ের মান যেহেতু এটা 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই হবে কত 120 ডিগ্রি। তাহলে ক কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, সরি, তাহলে হ্যাঁ এটা হচ্ছে 120 ডিগ্রি আর 60 ডিগ্রি যুক্ত এটা 80 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 100, এটা হবে 100 ডিগ্রি। ক কোণের মানটা হচ্ছে 100 ডিগ্রি, কারণ পাশাপাশি দুটো কোণ যোগ করলে 180 হবে, তাহলে এটা 80 হলে এটা হবে অবশ্যই 100 ডিগ্রি, 100 ডিগ্রি। আর হচ্ছে জম কত হয়, যে উমু জ দেওয়া আছে কত সেন্টিমিটার, উমু জ নিচে একটা চিত্র দেখি আমরা, এখানে দেওয়া আছে যে উমু জ, এখান থেকে বের করা যাবে যে উমু জ কত সেন্টিমিটার। উমু জ অবশ্যই এটা 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার হবে, আবার এটা 2 সেন্টিমিটার হলে এটাও 2 সেন্টিমিটার হবে। এখানে কোণ দেওয়া আছে 140 ডিগ্রি, তাহলে জ কোণের মানও কত হবে, এটা 140 ডিগ্রি, জ কোণের মানটা হচ্ছে 140 ডিগ্রি। আর 6 এর মান তাহলে কত হচ্ছে, এটা 140 হলে এটা 140, তো এটা 6 কোণের মানটা হচ্ছে খালি 40 ডিগ্রি, কারণ দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, এই জন্য এটা খালি 40 ডিগ্রি হবে। আর এখানে উমোজা কত সেন্টিমিটার, যদি বলি আছে এখানে এটা 3 সেন্টিমিটার হলে উমোজা বা জম এটা অবশ্যই 3 সেন্টিমিটার করে হবে। এই চিত্রগুলো অবশ্যই শিক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য বা তারা যখন এটা নিয়ে বসবে তখন সুন্দর করে এগুলো মূল্যায়ন করতে পারবে। নিচে আর দেশে দ্রাবণ সামুদ্রিকের মতো একটি সামুদ্রিক খাতায় এঁকে এগুলো আর কি দৈর্ঘ্য, প্রস্থ এবং সেক্ষেত্রে কোণের মান নির্ণয় করা। স্কেলের সাহায্যে কীভাবে অঙ্কন করা যাবে এই ওখান থেকে অঙ্কনটাও শিখতে পারবে। এবং এখানে দেওয়া আছে বিভিন্ন ত্রিকোণের ব্যবহার। তারপরে মূল্যায়নের ক্ষেত্রে 1 নম্বর দেওয়া আছে নিচের সামুদ্রিকগুলো আঁকো, এগুলো খাতায় এঁকে এখান থেকে আর কি বের করা, বাহুর মান এবং কোণের মানগুলো বের করা। এরপরে যাই আমরা রম্বসে। তো রম্বসের ক্ষেত্রে যে বিষয়টা, রম্বসের ক্ষেত্রে পূর্বের ধারণার মতোই যে রম্বসের এখানে কি আছে, বাহুগুলোর দৈর্ঘ্য কী হবে, সবসময় সমান হয়ে যায়। এখানে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আর এখানে কি হচ্ছে যে বাহুগুলা সমান হয়ে যাবে, তার মানে এবং কোনো এক সমকোণ নয়। আমরা বর্গক্ষেত্রে যখন পড়াশোনা করেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে বিষয়টা যে 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেক কোণ এক সমকোণ, কিন্তু রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান এবং কোনো কোণে এক সমকোণ হবে না। এই যেমন এখানে এটা আছে বর্গের চিত্র, 4টি বাহু সমান এবং প্রত্যেকটা কোণে এক সমকোণ, কিন্তু রম্বসের 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণে এক সমকোণ হবে না, হয় এক সমকোণ থেকে ছোট না এক সমকোণ থেকে বড়। এটা গেল রম্বসের বৈশিষ্ট্য।
বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল এবং বৃহৎ কোণগুলো সমান কিনা। এখানে বৃহৎ কোণগুলো সমান, বৃহৎ বাহুগুলো পরস্পর সমান, 4টি বাহু সমান। এই যে বৃহৎ বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বৃহৎ কোণগুলো পরস্পর এখানে সমান। এটা হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। আর এগুলো হচ্ছে রম্বসের ফিগার। এখান থেকে দেখা যাবে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আছে, সমান্তরাল আছে এবং বিপরীত কোণগুলো পরস্পর কী হবে, সমান হবে, যে সমান। তারপরে 106 নম্বর পৃষ্ঠায় এটা গেল। এবার পরবর্তীতে আছে চতুর্ভুজের কর্ণ। আমরা কর্ণের বিষয়টা এখানে সামুদ্রিক, রম্বস হোক, আয়তক্ষেত্র হোক, যতগুলো চতুর্ভুজ আছে সবগুলোর কর্ণ আছে। কর্ণ সিলেবাসটা আপাতত নাই, পূর্বে ছিল, তো আপাতত এগুলো নিয়ে আলোচনায় থাক। সামুদ্রিক, ট্রাপিজিয়াম আর রম্বস, এই আলোচনাগুলো থেকে আর কি স্পষ্টভাবে বোঝা যাবে যে কোনটা কার চিত্র, এবং চিত্র দেখে এখানে চিহ্নিত করা যাবে কোনটি রম্বস, কোনটি ট্রাপিজিয়াম আর কোনটি আয়তক্ষেত্র।